কে দরুদ পড়বে নবীর উপরে? ফেরেশতারা। আল্লাহ বলছে ফেরেশতারাও মারা যাবে। কারা? ফেরেশতারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এখন আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখবে, আজরাইল মারা যাবে। কে মারা যাবে? আজরাইল। চারজনই শেষ। আল্লাহ বলছে যখন দুনিয়ায় কেউ আমার নবীর উপরে দরুদ পড়া থাকবে না, যখন ফারিস্তা থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন আমার হাবিবের উপরে কেউ দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ স্বয়ং একা আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আমার আল্লাহ হাবিবের উপরে তখন দরুদ পড়বে। আল্লাহ আবার চারজনকে সৃষ্টি করবে। এই জিবরাইল যাও না আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে খুঁজে পাবে না, বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছে। কে বলবে? জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছে, নবীর কবর কোথায় জানি না। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস করবে? মাটিকে। মাটির কাছে যাবে, মাটি নবীর কবর কোথায় বলো। মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়, কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় চলে গেছে আমি জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ আছে। কটা করে? 70টা করে। বর্তমানে আল্লাহ রাসূলের কবর আর বিলাল হুজুরের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিয়ামতের দিনে কিতাবে সে নবীর পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না? দিক থেকে, পায়ের দিক থেকে। কোন বিলাল? বিলাল কালো। কালো বলে কেউ মুসাফা করতে নেই, কালো কথা বলতে যে একটা ছোট্ট একটা হাদিস কথা মনে পড়ে যায়, বলবো? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে সাদ। হযরতে সাদ খুব কালো রঙের দেখতে। একদিন আল্লাহ নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে হযরতে সাদ ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবীর দরবারে চুপ করে চলে গেছে। যে হযরতে সাদ যে বলছে হুজুর আমি কি জান্নাত পেতে পারবো না? আল্লাহ নবী বলছে কে বলেছে? বলছে হুজুর আমি কালো বলে দুনিয়ার কোন মানুষ আমাকে সবাই তাচ্ছিল্য করে, কোন মেয়ে আমায় বিয়ে করতে চায় না, এই জন্য আমার মনে দুঃখ, হয়তো আমি জান্নাতীও হতে পারবো না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার শুনছো তো? হযরতে সাদ আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও নবী একটা চিঠি লিখে দিলেন। কি লিখলেন? চিঠি। চিঠি লিখে লাও, তুমি এই চিঠি নিয়ে চলে যাও আমার অমুক সাহাবী বাড়িতে চলে যাও। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার। সালামের পেলে ফিরে আসতে হয়। কি করতে হয়? ফিরে আসতে হয়। সালাম 3 বার সালাম দিলে মেয়ের বাপ জবাব দিল কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে আপনার কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। মেয়ের বাপ বলছে তোর মাথা ফাতা খারাপ নাকি? আমার মেয়ে হুরে মদিনা, মানে মদিনার হুর কাকে বললে বলা হয়, এত সুন্দর দেখতে, আর তুমি কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? ইম্পসিবল, মানা যাবে না, পালা। হযরতে সাদ মন খারাপ করে আবার রিটার্ন ফিরে চলে এসেছে। আর মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়েটা তখন বলে আব্বা এই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ের বাপ বলে মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আরো ছিল যখন এই কথা বলেছে যাই চলে যাই দৌড়ে দৌড়ে। এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। নবী দরবারে যে বলছে হুজুর বিয়াদবি maaf করেন, আমি সাদকে দুঃখ দিয়ে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী বলছে বাবা যাও তুমি চলে যাও। হযরতে সাদ আবার আল্লাহ নবী বিয়ে ঠিক করে দিলেন। সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য হলো।
400 দিরহাম। সাদ বলে হুজুর আমি আহলে সুফা। আহলে সুফা কাদের বলা হয়? যারা নাকি নবীর দরবারে যারা চুপচাপ এসে বসে থাকে, নবীর দরবারে যে কোনো হাদিয়া আছে সেগুলো দিয়ে জীবিকা নির্বাহ করে, তারা ছিলেন আহলে সুফা। হযরতে সাদ বলেন হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানা কুড়ি টাকা নাই, আমি কি করে আমার স্ত্রীর দিন মহর আদায় করব? আল্লাহ নবী বলেছে যাও তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও, আমার শেরে আলীর কাছে যাও, আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও। তিনজনের কাছে গেলেন, অনেক বড় ইতিহাস, আমি অধিকার বেশি পারছি না। তিনজন মিলে 200 দিরহাম করে 600 দিরহাম দিলেন। কত দিরহাম? 600 দিরহাম। তাহলে এর দ্বারা বুঝা যায় দান করা কি? আটটার আবার জন্য কিয়ামতের দিন বান্দার বাম সাইড দিয়ে প্রথমে মাথার দিক দিয়ে আসবে মুখে নাকিল ফেরেশতা, নামাজের আমলের জবান খুলে যাবে। ডান দিক দিয়ে আসবে নিরুপায় হয়ে, ডান দিক দিয়ে আসবে রোজার আমলের জবান খুলে যাবে নিরুপায় হয়ে, বাম দিক দিয়ে প্রবেশ করতে থাকবে যাকাত দান সদকার আমলের জবান খুলে যাবে। এই দান সদকা সম্পর্কে একটা ছোট্ট একটা হাদিস বলি শুনেন। হযরতে আল্লাহ রাসূলের একটা সাহাবী দুইটা সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কটা সমস্যা? দুইটা। এক নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আমার আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও না, তুমি চলে যাও একটা সিসি নিয়ে আসো। কি আনবে? সিসি। সিসিতে নবী ঘেমে ঘামগুলো সিসির মধ্যে ভরে দিলেন, ঘামগুলো সিসির মধ্যে ভরে দিলেন। আল্লাহ নবী বলছে বাবা যাও এগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। মেয়ের শরীরে রাসূলুল্লাহর ঘামগুলো মাখাতে লাগে। এখন প্রথম সমস্যা মিটে গেছে। নেক্সট দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেব, আমার একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যা আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যা। জোরে বলো জোরে বলো। উসমানের গানির কাছে গেলে যে দেখে নাকি উসমান পিঁপড়ে খাবার টেনে টেনে নিয়ে পালায় না, বর্ষাকালে পিঁপড়ে বেরোয়, বর্ষাকালে জেনে রেখে দেন পিঁপড়ে খাবার টেনে টেনে নিয়ে পালায়। হযরত উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় আর দান চাইতে গেল না, রিটার্ন ঘুরে চলে নবীর কাছে এসে বলছে হুজুর খবরদার উসমানের কাছে দান চাইতে পাঠাওনি। কেন রে? বলছে যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? কিসের মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। আল্লাহ নবী বলছে আবার যা। দ্বিতীয়বার পাঠিয়েছে, বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ভরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনে রিটার্ন ফিরে চলেছে। হুজুর যাবুনিয়া জানা উসমানকে ডেকে নিয়ে আসলেন। উসমান সবাই হুজুর এলে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে যে বলছে হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে কি ভাত যদি একটা জমিনে পড়ে যায়, আল্লাহ নবী বললেন যাও উসমান চলে যাও, আল্লাহ 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 কমাবে না। উসমান গানি বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী এই মনে আছে দুদিন 3 দিনের দিনে আল্লাহ নবী আবার পাঠিয়েছে যা আমার উসমানের কাছে দান চাইবি যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা এরা খুব পাবে আল্লাহ নবী জামাতা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। হযরত উসমান বলে চলে যাও চলে যাও, আমার অমুক জায়গা থেকে উট বোঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নিবে। ম্যানেজারের কাছে পাঠিয়ে দিলেন। ম্যানেজার হযরত যুবক ছেলেখানা যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গানি ম্যানেজারের কাছ থেকে আস্তে আস্তে করে চলে গেলেন। উসমান গানি ম্যানেজারের কাছে এসে চলে আসে। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলতো ওগো বাবা উসমান অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। কি পৌঁছাতো?
দান পৌঁছাতো কি হয়ে গোলাম হয়ে তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তখন সাহাবী ওই সাদকে আল্লাহর নবী কজনের কাছে বিয়েতে কত দিরহাম মোহর ধার্য হলো 400 দিরহাম সাদ তিনজনের কাছে গেলেন সবাই 200 দিরহামের বেশি বেশি করে দান করে দিলেন সাদ মদিনার বাজারে এখন স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে কে আছো চলো ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে কোরআনের স্বার্থে তোমরা জিহাদের ময়দানে চলো সাদ মনে মনে করছে আল্লাহ আমার কাছে আমার স্ত্রী আগে না নবী আগে জোর করে বলো সবাই মিলে বলো আগে স্ত্রী না আগে নবী আগে নবী আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম আমি পূর্বে এই হাদিসটা বলছিলাম তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই প্রিয় না হই মিউ ওয়ালিদিহি তোমাদের মা-বাপ ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি ও নাসে আজমাইন সর্বাপেক্ষা আমি রাসূল যদি তোমাদের কাছে প্রিয় না হই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না মসজিদের দিকে তাকিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করে দেব কারণ টাইম হুহু শব্দে বেড়ে যাচ্ছে আমাকে 11টার আগে নামতে হবে অনেক ঘুরে এখান থেকে সেই মালঞ্চ পার করে যেতে হবে সেই কি বলে আপনার ধামাখালি না কি আছে না এখানে সরবেরিয়া ওখানে 12টায় কত বুঝতে পারছেন আর এতটা লং রাস্তা তো আমি মসজিদের জন্য কিছু চাই হ্যাঁ আচ্ছা আমি মসজিদের জন্য আমার আপনাদের কাছে এই মসজিদ সবাই ভাঙতে চাইছে তো যাই হোক আমি আলোচনা চিন্তা করতে করতে রেখে দিলাম জেনে রেখে দেন নবী 3 নম্বর উম্মতের চিন্তা করে কবর থেকে উঠি কোথা থেকে কবর থেকে উঠি কবর থেকে যখন নবীকে যখন জিবরাইলও খুঁজে পাবে না নবীর কবর কোথায় কিতাবে আছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে আরেকটু জোরে হয় না বের হবে নূর বেরিয়ে আরশে আজিমে চলে যাবে জিবরাইল নবীকে এসে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই জিবরাইল বলবে এখনো তোলা হয় না নবীর মন খারাপ আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ বলবে জিবরাইল যাও আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে আযাব দিয়ে দেব আল্লাহ নবীর এতেও মন ভরে নে জিবরাইল যাও আমার আল্লাহকে আরেকটু বাড়াতে বলো জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ আপনার হাবিব বাড়াতে বলে আল্লাহ বলবে জিবরাইল যা 70,000 এক একজন 70,000 করে যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে জান্নাতি হবে 4,90,00,000 মানুষ জেনে রেখে দেন আর চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন যে দিনটা চিন্তা করলে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে চেন দিয়া থাকবে গলায় শিকল কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না তাদের হাতে বেরি পড়াবে না গলায় শিকল দিবে না পায়ে চেন দিবে না মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত তাহলে সেই নবীর উম্মত আমরা মসজিদকে সবাই ভেঙে দিচ্ছে আমরা গর্ব বলে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য কিছু 70 প্লাস लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम क्या होगा एक सिंते अली एक सिंते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না हुस्न का कमाल देखिए
आमीना का लाल देखिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में घी लाल देखिए टुकड़ों में घी लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या जानते भी हो इसको क्या जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए अल्लाहुम्मा সব হবে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলেন না সুবহান আরেকটু জোরে হয় না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله জোরে জোরে পড়ে জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى একটু দূর থেকে সাউন্ডটা করা যাবে না মানে একটু হ্যাঁ ডিসটেন্স وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচান ভাইরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নকর শরীফের পক্ষ হতে আপনাদের যারা আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এসেছি গুনাহগার সে বহুদূর দাদা হুজুরের খলিফার আওলাদ, আপনাদের খিদমতে এসে হাজিরা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রেখে দেন। তথাপিও আমরা সুন্দর আজকে এই ভাঙর কালের আইটা আমি ফার্স্ট টাইম আসলাম, এর আগে আসা হয় না কালের আইটা, আল্লাহ পাক আনিয়েছে। আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে পরস্পর আল্লামা হযরত আমার পূর্বে মাশাআল্লাহ শ্রবণ ভাইজান দীর্ঘক্ষণ ধরে আপনাদের খিদমতে আলোচনা করছিলেন, আপনারা শ্রবণ করলেন। এখন আমি গুনাহগার এসেছি আপনাদের খিদমতে। আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ যেন আপনাদের কাছে গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তথাপিও অনেক মুরব্বী আব্বা গুনো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন। আমি তো এসেছি যে আমাকে জোর করে হাফেজ ভাই চেয়ারে তুলে দিয়েছে, তো একটু উপরে বসে আছে, কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহ গুনাহগারকে যেন আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা কি কসম খেয়ে দাঁড়িয়ে আছো যে হুজুর টাকলেও নিচে যাবো নি, তাই তো? একটু আসো না নিয়ত করে। আচ্ছা এই জায়গায় বসলে গুনাহ না সব? এই ভাই গুনো কথা শুনবে না? আসো। যদি তোমরা হুজুরদেরকে মানো তাহলে কথা শুনবে, আর যদি না মানো তাহলে শুনবে না। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। তথাপি আমরা এই সুন্দর জান্নাতের বাগানে দেখেন আল্লাহ রাসূল কিছু কিছু একদিন আল্লাহ রাসূল মাহফিলে বসে ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা মিকদাদ যাও আমার চাদরটাকে জমিনায় বিছিয়ে দাও, জমিনায় বিছিয়ে আমার চাদরের উপরে বসে বসে ওয়াজ শোনো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ এই মজলিসে বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল, ঠিক কি না? বলবো না সুবহানাল্লাহ? তথাপিও আমরা আজকে দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ছিরা তেরপলে বসে আছি। কিসের উপরে? মুখ দিয়ে একটু কথা বলতে হবে। ছিরা তেরপলের উপরে বসে আছি। দেখেন তেরপল কোনো না কোনো জায়গায় ছিরা, কিন্তু আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে এটা ভাঙরের আওয়াজ, এটা ভাঙরই তো নাকি? তাহলে এটা ভাঙরের আওয়াজ বলা যাবে না? ভাঙর সব দিকে গিয়ে আর সুবহানাল্লাহ পিছিয়ে যাবে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও জেনে রাখেন আজকে এই জায়গায় আমরা বসেছি আল্লাহকে খুশি করব। রাজি আছি না? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না? রে তাকবীর, এই আওয়াজ দিলে হবে? জোর করে দাও না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই যে হাত তুললাম এটা দেখলো কি? আল্লাহ। আল্লাহ কখন কোন জিনিস কবুল করে নেবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে।
আল্লাহ বলছে মুসা তুই অমুক রাস্তায় যে দাঁড়া। মুসা নবী যে দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ নিকৃষ্টকে দেখলাম, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাটি দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, একই লোক যাবার সময় কি ছিল? বাচ্চার হাত ধরে যাচ্ছিল, যাবার সময় ছিল কি নিকৃষ্ট মানে কি গুনাহগার। যাবার সময় কি ছিল? জোরে বলো, গুনাহগার। আসার সময় ইয়েস নেককার। যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার। ভাই জিজ্ঞেস করছি, খারাপ লাগছে না তো? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। তাহলে বুঝতে হবে, নালে কিচ্ছু লাভ হবে না। এই সারা রাত 8-2 ঘন্টা বসে বেকার। আর যদি বুঝে আমলের নিয়তে শুনো, আল্লাহ তোমাকে কামিয়াব দান করবে। জোরে বলে আমার সোনার ভাইরা। দেখুন ছেলেটা চলে এসছে, মুসা নবী দেখছে আল্লাহ ওই লোকটা আবার রিটার্ন ফিরে আসছে। ব্যাপার কি? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। কারণটা কি? আল্লাহ এর রহস্যটা কি? মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কারণটা জানতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দিয়েছিল, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এতটুকু কথাকে আমি আল্লাহ কবুল করে তার জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরা যে হাত তুললাম, যদি আল্লাহ হাত তোলা কবুল করে লাই, এর ওসিলাই আল্লাহ আপনাকে কবুলিয়াত বান্দা করতে পারে, হ্যাঁ কি না? পারে না? অবশ্যই পারে। জেনে রেখে দেন, সেই বিশ্বাস আমরা ভালো তো আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দেন, আজ আমি সেই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আমি একটা বিষয়ের উপরে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা তো আজকে এই জায়গায় বসেছি, ফার্স্ট আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে, আল্লাহ এমনি খুশি হবে? এমনি খুশি হবেন। আল্লাহ ফার্স্ট 3টে কাজ করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ বলছেন বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। বান্দা তোরা আমি আল্লাহ আমার সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলে। তাহলে আমরা সিজদা দেব কাকে? এই কপাল কার জন্য? চিৎকার দিয়ে বলো, আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, আমি বোঝানোর জন্য বলছি। মনে করেন আপনার এলাকায় আপনাকে এসডিও ডাকছে, ডাকলে যেতে হবে না? মনে এটা কি থানা? ভাঙড় থানা নাকি ভাঙড় থানা? আচ্ছা মনে করেন ভাঙড় থানার আইসি আপনাকে ডাকলো, কি করতে হবে? যেতে হবে না? যত কাজই থাকুক, ভাঙড় থানার আইসি আপনাকে ডাকলে আপনাকে যেতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, খারাপ সেন্সে নেবেন না, আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহ দিনে আপনাকে 5 বার ডাকে, কবার? জোরে বলেন।
5 বার হাইয়া আলাস সালাহ, কাম টু সালাত, বান্দা তোরা নামাজের দিকে আয়। তাহলে আইসি ডাকলে আমাদের ছুটে ছুটে পালাতে হয়। আর জানবেন শুধু আল্লাহ ডাকে না, 99টা নামের অধিকারী আপনাকে ডাকে। কত নামের অধিকারী? 99টা নামের অধিকারী। তাহলে সেই আল্লাহ গুলামতি, সেই আল্লাহকে খুশি করতে গেলে আমার আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার জাস্ট আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ব। একটা যুবক ছেলে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, হয়তো কম বেশি অনেকেই শুনেছেন বা জানেন, আমি তবেই বলে যাচ্ছি, শুনে রেখে দেন। একটা যুবক আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, যে চুপ করে নবীর দরবারে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কি ব্যাপার? বলছে, হুজুর আপনার কাছে এসেছি। ব্যাপার কি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে বিয়াদবি মাফ করেন। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? কি করলেন? জোরে বলো, কথা বলো। মুচকে মুচকে হাসছেন। সাহাবী বাড়ি চলে এসেছে, যুবক ছেলেটা কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবেন না? ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চাই। বলছে যাই, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে জি সালাম খানা দিতে লাগি আল্লাহ নবীর দরবারে গেলেন। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে আপনার হাসি, ঘুমাতে যাই মনে পড়ে আপনার হাসি, তাই হুজুর আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলাম। যাই হুজুর মুসলমান হব। এই শুনছো, আমরা মনোযোগ ওয়াজের দিকে রাখি, বলেন ইনশাআল্লাহ। হয়তো 1 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করব। জেনে রাখেন, যুবক ছেলে নবীর কাছে চলেছে, হুজুর কাজ করতে যাই করতে যাই, তবে যাই হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব। কি করবেন? জোরে বলো না। নামাজ পড়বে না, মুসলমান বলা যাবে? জোরে বলো। বলা যাবে না। আল্লাহ নবী বলছে, যা তো যা মন চাই তুই করবি যা। সে একদিন বিনা উজুতে চলে গেছে, যে নবী সব এসে বাড়িতে আসছে, বন্ধুরা নামাজ পড়ছে, এসে দেখে যুবকটা নবীর কাছে চলে গেছে। হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর আজকের দিনে নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না। কি করবে? উজু আগে না নামাজ আগে? জোরে বলো। আগে উজু। হাদিস পাকে এসেছে, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলবে না? উজু কিসের চাবি? নামাজের চাবি। নামাজ জান্নাতের চাবি। যুবক যে চলে গেছে, আচ্ছা খাওয়া আগে না নামাজ আগে? ঠিক করে বলো। এই বলবে ভাই রাগ করছেন না তো, জিজ্ঞেস করছি বলে, কিন্তু বুঝার বিষয় আছে। হ্যাঁ মনে করেন পেটে খিদে, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, মন কোন দিকে থাকবে? ইনসাফ করে বলো। খাওয়ার দিকে। তাহলে আগে খেয়ে নিতে হবে, তারপরে নামাজ। ঠিক কি না? হ্যাঁ ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে। সবর মানে ধৈর্য আগে না নামাজ আগে? আগে ধৈর্য। সবর না থাকলে নামাজ হবে? মনে করেন অনেক মানুষ নামাজে দাঁড়িয়েছে, ধৈর্য নাই, ফটাফট সিজদা মারে। দেখবেন এরকম মসজিদে কিছু মানুষ যখন একা একা নামাজ পড়ে ঠক ঠক করে পাথরের আওয়াজ উঠে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণরা, বাস্তব খারাপ নেবেন না, বাস্তব কথাগুলোকে বুঝেন। তাহলে আমরা সিজদা দেব। তো যুবক এখন চলে গেছে নবীর কাছে, যে বলছে হুজুর
আমি নামাজ পড়বো, তবে উজু করবো না, কারণ নামাজে অমনোযোগী হলে নামাজ হবে। তাহলে আগে ধৈর্যের প্রয়োজন। একটা যুবক ছেলে আল্লাহ নবীর কাছে ফতোয়া জানতে গেছে, যে দেখে রাসূলুল্লাহ দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। হযরত আলীর সঙ্গে আলী কেসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিল, যাও তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। চলে গেছে। সে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে আসছে, হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে, যাও তুমি আলীকে ডেকে দিয়েছো। কাছে ডাকলেন, বাবা আলী, তুমি নাকি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, বাবা আলী যাও তুমি ফতোয়া দিয়েছো, জি ইয়া রাসূলুল্লাহ। আলী যাও তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে হয় সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সুবহানাল্লাহ সবাই এই সামনে কটা জন আমি শুনতে পাচ্ছি, সবাই বলছি তো, আপনারা আমার কানে ফাঁকি না দিলেও আমার কানে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে দিতে পারবেন না। ঠিক কি না? যদি সুবহানাল্লাহ বলছি কি বলিনি কেউ না শুনতে পায়, আল্লাহ তুমি যদি না বলো এটাও আমার আল্লাহ শুনতে পাচ্ছে, কবরে কিন্তু আল্লাহ এর জবাব নেবে। জেনে রেখে দেন। তো এখন যুবক ছেলেখানা চলে এসেছে, আল্লাহ নবী বলছে, আলী যাও উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো। হযরতে আলী 2 রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। প্রথম রাকাত নামাজ পড়ছে, আপনার মনোযোগ দিয়ে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করলো? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? দুনিয়ার কথা বললে নামাজ হবে না। আলী ফতোয়া দিয়ে দিয়েছে, আপনার না আলী নামাজ থেকে ফাড়ে গেলে নবী আলীর দিকে তাকিয়ে তাকে হাসে, বাবা আলী তুই তো আমার কাছে সাহাবী, তোর যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক, যা তুই এখান থেকে চলে যা। খবরদার এরকম ভাবে কাউকে দিবনি। সেই আলী কোন আলী? আমি জাস্ট বুঝানোর জন্য বললাম, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী, হযরতে আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে গেলেন। হে হযরতে আলী, বলো তো দেখি তোমার পা দিয়ে, হযরতে আলীর পা দিয়ে তীর বার করতে যায়, হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হযরতে আলী পা থেকে তীর খানা বেরোয় না। ও যুবক, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওমর অবস্থায় আমার আলী পা থেকে তীর খানা বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে হযরতে আলীর কাছে চলে গেলেন। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী তুমি নামাজে দাঁড়াও। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি নামাজ পড়ছিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলেন, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীর খানা কোথায় গেল? হযরতে আলী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন এরকম ভাবে নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যুবকেরা, এরকম ভাবে যুবক ছেলে কারা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হযরতে আলী পা থেকে যায় এরকম ভাবে। আল্লাহ নবী বলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি নামাজ পড়বো, উযু করব নি। আল্লাহ নবী বলেন, বাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও। যুবক ছেলে কারা একদিন মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা
হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উজু করে উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে এরকম ভাবে হাত কানা দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছে যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যে যে জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? তাহলে এক নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে কি করা লাগবে? নামাজ। বলেন মাস্ট বি ইম্পর্টেন্ট। বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কুরআন শরীফ আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আরেকটু জোরে হয় না? তিন নাম্বার আল্লাহ বলছেন তাহলে আমরা শুকরিয়া আদা করব। এই জায়গায় বসিয়েছে কে? সবাই মিলে চিৎকার দিয়ে একবার বলি না? আমরা আল্লাহকে ডাকিনি বলি তো আল্লাহ আমাদের উপরে গজব শুরু করে দিয়েছে। সবাই মিলে চিৎকার দিয়ে বলি এই জায়গায় বসিয়েছে কে? আলহামদুলিল্লাহ আল্লাহ। তাহলে যে আল্লাহ বসিয়েছেন এই ডিসেম্বর মাস আজকে কত তারিখ? 8 তারিখ। দেখেন দুদিন আগে আমাদের ঐতিহ্যবাহী প্রাচীনতম মসজিদ নাম কি? কথা না না বাবরি মসজিদ এই 6ই ডিসেম্বর মানে দুদিন আগে বলেছি, বুঝে নিতে হবে। 6ই ডিসেম্বর কি করেছিল? ভেঙে দিয়েছিল। আমাদের বিরুদ্ধে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় গেল, সুপ্রিম কোর্ট রায় দিল। আমরা ভরসা রেখেছি কার উপরে? আমার আল্লাহ চাইলে পারে, আমার আল্লাহ আবার একদিন বাবরিকে ফিরিয়ে দিতে পারে না? পারে না? জোরে বলেন পারে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তো অনেকে আছে মসজিদ ভাঙার দিকে, আমরা ভাঙার দিকে না গড়ার দিকে? গড়ার দিকে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই জায়গায় আল্লাহ বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর্নিহিতভাবে শুকরিয়া আদা করি। বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস। 3 নাম্বার আল্লাহ বলে তোমরা আমার নবীকে ভালোবাস, আমার নবীকে মান, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না? তাহলে আমরা সবাই মিলে নবীকে মানতে চাই। একবার কারা কারা মানতে চাই? কষ্ট করে আরেকবার হাত তুলে দেখান। না রে তাকবীর। আচ্ছা এই হাত তুলে রাখেন। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না? চিৎকার দিয়ে বলে আছে না? সব মেনে লিয়া যাবে। নবীর অপমান মানা যাবে? জোর করে বলেন মানা যাবে? যাবে না। আমরা মুস্তাফার জন্য, আরে নবী আমাদের কলিজা, সেই মুস্তাফার বিরুদ্ধে কথা বললে এক হয়ে অ্যাকশন নেওয়ার দরকার আছে না? ঠিক কি না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ হয়তো কিছু মানুষ উঠে চলে গেছে, আবার কিছু কিছু এসে বসছে। এই তো দুনিয়ার সব। এই বসানোর মালিক কে? আল্লাহ। আমি এইসব নিয়ে একদম ভাবিনি। ওই যে অনেক ভাববে যে হুজুর মাইন্ড খারাপ হয়ে যাবে নাকি। না, বিশ্বাস করেন আমি নিয়ে রাখি আল্লাহর জন্য যদি দুটো মানুষ বসে থাকে তাকে নিয়ে থাকবে কার জন্য? আমরা বসবো কার জন্য? আল্লাহর জন্য। জেনে রেখে দেন বসা আমাদের চাওয়া পাওয়া আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করে নেবে। জোরে তো আমি একটা যদি বড় বিষয়, কারণ আমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে আমার হাতে, তথাপিও আমি বড় সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করতে যাই, মানে একটা সাবজেক্ট ধরি মিনিমামলি, আমি যে পুকুরে জাল ফেলবো, ধরেন একটা তো এরিয়া লাগে নাকি? কথা বলেন, একটা বড় এরিয়া লাগে। তো এই এরিয়া করতে গেলে আমার টাইম এসে কুলাবে না। তো আমি সংক্ষিপ্ত ভাবে এই 3টে পয়েন্ট, তার মধ্যে 2টো আলোচনা করে দিয়েছি। আল্লাহকে খুশি করতে গেলে 2টো কাজ আমি বলেছি এখন পর্যন্ত। 3 নম্বর আলোচনা চলছে। 1 নাম্বার কি বলেছি? নামাজ। 2 নাম্বার
শুকরিয়া আদা করা। 2 নম্বর কি? শুকরিয়া আদা করা। 3 নম্বর নবীকে ভালোবাসা। আচ্ছা শুধু ভালোবাসলি কি নাজাত? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পেয়ে যাবে। জোরে বলে ভালোবাসতে হবে, কিন্তু কি ভালোবাসতে হবে? নবীর সুন্নতকে মানতে হবে। জোরে বলে আল্লাহ নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে হয় না? কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। হাদিস বলছি না, মান হাব্বা সুন্নতি, নবীকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। কাকে ভালোবাসলে নবীর ভালোবাসা? সুন্নাতকে। আল্লাহ রাসূল বলেছে ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আরো জোর করে হয় না? তাহলে মনে করেন আমরা অনেকে, শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ বুঝার জিনিস। আমরা অনেকে ভাত খাই। কি খাই? ভাত খাই। আজকের পর থেকে একটা নিয়মে ভাত খাবেন। যখন ভাত খাবেন মাকে বলবেন, মা আপনি আমায় ভাতের থালার নিচে দস্তরখান দিবেন। কি দিবেন? যখন ভাত খাবেন এরকম দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। কি বিছিয়ে? এটা পালন হবে? এটা কোনো কষ্টের ব্যাপার? দস্তরখান বিছিয়ে তার উপরে থালা রাখবো, মনে মনে নিয়ত করব এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলে এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে যে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস তুমি কি আমি নবী? যাও। কোন আনাস? আনাস বলেন একদিন আল্লাহ নবী দস্তরখানে কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছে। কার দস্তর? আনাসের দস্তরখানে কে হাত মুছেছে? আল্লাহ নবী। ওরে মনোযোগ দিয়ে শুনো, কে হাত মুছেছেন? আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছে দিয়েছে। আনাস বলেন আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম। কি দিয়ে ধুতুনি? পানি দিয়ে। যখন দস্তরখান ময়লা হয়ে যেত আমি আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। আচ্ছা বলো তো ভাই, আগুনে যদি আমি একটা আগুন জ্বালান, এই কাপড় ফেলে দিই, কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহর নবী ডাকছে, বাবা আনাস তুই আমি নবী, আমার কাছে কিছু চাইবি না? হুজুর মন চাই বলি। কেন রে? হুজুর আমার মা গোলামি করেছে, বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল। নবীর দরবারে পৌঁছে গেল, আল্লাহর নবী ডাকছে, বাবা আনাস যাও না। মায়ের কাছে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা আছে। কোন দিকে? ডান দিক না পেলে বাম দিকটা নিবে। যাও নবীর কাছে চলে যাও। মুসলমান বলে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিয়ে, ওগো বাবা আনাস বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। অন্য কিছু চাও তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার বাম দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি, এটাও মানা যাবে না, অন্য কিছু চাও। হযরত আনাস আবার মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম, মা নবীর কাছে কি চাইবো? ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে
আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা ছিল হযরতে আনাস আবার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম এটা তো পেলাম না বাম দিকে চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এটা কি পাবো ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি সেই আনাস দস্তরখান কি করত কোথায় 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 করত আগুনে আনাস বলে আমি দস্তরখান আগুনে ফেলে দিতাম আগুন থেকে তুলতাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে আনাস এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া জোরে বলবে না কার হাতের ছোঁয়া নবী পাকের হাতের ছোঁয়া তাহলে আমরা সেই নবীকে মানব বলি ইনশাআল্লাহ ঠিক কি না জেনে রেখে দেন কেমন আমরা যদি মানার মতো মানতে পারি আচ্ছা মনে করেন আমরা অনেকে আমরা পোশাক পরি আপনারা যুবকগুলো স্যুট পরেন না স্যুট আমরা এতদিন স্যুট পরি অন্য নিয়মে আই থেকে একটা সিস্টেমে পড়ে যখন স্যুট পরবেন আমি নতুন করে এই জায়গাগুলো বলছি যাতে করে আমার যুবক ভাইগুলো ইসলামের দিকে এগিয়ে আসে আমরা যখন স্যুট পরব এই শুনছো না যখন স্যুট পরব আগে ডান পাটা গলাবো কোন পা ডান পা পাঞ্জাবি পায়জামা পরব কোন পা ডান পা পাঞ্জাবি পরছেন ডান হাত জোরে বলো ডান হাত জ্যাকেট পরছে এই বাপটা জ্যাকেট পরে আছে কোন হাত ডান হাত আমরা যে কোনো কাজ করব কাউকে কোনো জিনিস দিব কোন হাত কারু কাছে কিছু নিব ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দেব কোন সাইডটা মানার জন্য ডান সাইড কার সুন্নাত তোমরা এইখানে এসে বসে যাও না দাঁড়িয়ে আছো কেন এই যুবকগুলো না এলে হয় এই দাও আবার পালাচ্ছে ডাকলে আবার পালা ওই ডাকো হাত ধরে নিয়ে এসো চলো জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আজ জেনে রেখে দেন তুমি আমি এই সুন্দর মাহফিলে এসে বসেছি তাহলে আমরা মানার মতো মানবো বলি নবীকে দিল থেকে মহব্বত করব বলি ইনশাআল্লাহ কেমন নবীর সুন্নতকে জিন্দা করতে চাই রাজি আছি না বলেন ইনশাআল্লাহ নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন জেনে রেখে দেন আচ্ছা বলুন তো নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি জি নবী উম্মতকে বেশি ভালোবাসে আমি হয়তো স্বল্প টাইমে চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন কোন জায়গায় চার জায়গায় এক নাম্বার আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না কি মাখতে আতর আমার এলাকায় তো সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুরি করতে পারে নাকে নাক ছাবি পড়ে হ্যাঁ না পড়ে পড়ে না আচ্ছা কালারিং শাড়ি পড়ে না কারণ স্বামীর ইজ্জতের খাতিরে আরবের একটা সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখে না তো আল্লাহ আরবের একটা সিস্টেম যে জেনে রেখে দেন আরবের একটা সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে দুই জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয় তা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলবে না আরো চিল্লে হয় না তোমার নবীর ইজ্জত আল্লাহ বাড়ায় আমরা নবীর উম্মত প্যান্ডেল ফাটিয়ে আওয়াজ দেব বলি ইনশাআল্লাহ ঠিক কি না
জেনে রেখে দেন, এখন আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, এই আমিনা খুশবু মাকে তো মাকে, এটা তো দুনিয়ার কোনো খুশবু না। আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, লজ্জায় আব্দুল মুত্তালিবের মাথা হেট হয়ে যায়। যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো, সবাই মিলে চলে গেছে। আমিনা বলো না তুমি কোথা থেকে খুশবু পাও? নিজে আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। কে গোসলখানায় ঢুকে? আমিনা বলছে, যাও না আমিনাকে জিজ্ঞেস করো। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন এরকম ভাবে গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা আজ তুই এখানেই থাক। আমিনা বলে, এমন শুনছে বলে, আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে, সেই আমিনা আল্লাহ রাসূল কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। ক জায়গায় উম্মতকে চিন্তা করবে? 4 জায়গা। নাম্বার 1 আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, ক মিনিট? 1.5 মিনিট সিজদায় চলে গেলে কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আম্মা জান আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেল। আচ্ছা বলো তো সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। আচ্ছা কোন নবীর কলেমার শেষে রাসূল বলে লেখা আছে? কেউ বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে কি লেখা নাই? রাসূল বলে লেখা নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী বেকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত মুসা নবী কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ঈসা নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। এরকম ভাবে হযরত নূহ নবী কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক তামাম কুরআন শরীফ ধন্য ধন্য করে থাকে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, রাখে কত ইজ্জতে মালিক করেছে। আল্লাহ তামাম নবীরা বলবে, হযরত আদম নবীকে আল্লাহ দিকে বলবে, ওগো নবী আদম তুমি কিসে রাজি? নবী আদম বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী আদম তাতে রাজি। হযরত মুসা নবী বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে। আমার আল্লাহ তামাম নবীরা বলবে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, হে আমার নবীরা আপনারা শুনে রেখে দেন, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হে নওজোয়ান যুবকেরা,
শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় বড় মাকাম খানা দিয়েছে রাখে আল্লাহ পাক ইজ্জতে মালিক এরা খুব আমি আম্মা জান আমিনা বলতে লাগে আমার 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। তাদের চিন্তা করলো জোরে বলো কোন নাম্বার যে 1 নাম্বার কি 1 নাম্বার উম্মতের চিন্তা কোন নাম্বার 1 নাম্বার 2 নাম্বার আল্লাহ রাসূলের যখন জান কবজ হচ্ছে কি কবজ হচ্ছে জান কবজ আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে আজরাইল পাহাড়টাকে তুমি আমার বুকে বসিয়ে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী তৎক্ষণাৎ উম্মতের চিন্তা আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোরে হয় না? কাদের চিন্তা করলো 2 নম্বর কটা আলোচনা হলো? 2টো বাকি রয়েছে 2টো। 3 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলেন তো আমরা এখন নবীর উপরে দরুদ পড়ি না? আমরা যখন মারা যাব তখন কি নবীর উপরে দরুদ পড়তে পারবো? আমাদের তো আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হবে না? বন্ধ হয়ে যাবে, টোটাল আমল বন্ধ। তাহলে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হয় না? পিছনে এই সামনের গুনি বলছে সবাই মিলে। আচ্ছা দাঁড়াও তো, চুপ করো। ওই মিডিলে দেখো হলদে একটা বাস আছে না, ওটা কি? হলদি তো নাকি গেলা এই যে হলদেটা, ওই হলদে কাপড় দিয়ে আছে। হলদে কাপড়ের পর থেকে আপনারা একটু তাকবীর দেন দেখি। না রে আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন না রে তাকবীর। হেরে যাবে কিন্তু দেখো এদের কাছে। আরেকবার দাও জোর করে তাকবীর দাও না রে তাকবীর। না নয় ওই পিছনের তাকবীর দাও সবাই একসঙ্গে পিছনের গুণ না রে তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আপনারা দেন দেখিনি, আপনারা চুপ করেন না রে তাকবীর। বিরাট আওয়াজ। মানুষ এখন চালাক না, অনেক চালাক। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে। সুজা সাতটা। এখন হুজুর জিজ্ঞেস করছে চাচা সুদ খাও তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ হবে। কত চালা জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জোর করে দেখি না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, বিনগর শরীফ, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আর একটু আলোচনা করছি তারপরে হবে কি? আর বক্তা কে আছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বাংলা একটা নাত হবে, বাংলা না উর্দু? বাংলা। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। বলো না সুবহানাল্লাহ। যে নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? ওই শরীরটার উপরে না, ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলবে না?
তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গঠন তবে হবে হবে জীবন আমার গঠন কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা দানা হে নয়নে ওঝর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গঠন তবে তবে হবে হবে জীবন আমার গঠন অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে হক না সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার গঠন তবে হবে হবে জীবন আমার গঠন তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গঠন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা মারে গেলে आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम क्या होगा एक सिंते अली एक सिंते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए बजद में फलक भी आ गया बजद में फलक भी आ गया टुकड़ों में घी लाल देखिए टुकड़ों में घी लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए अल्लाहुम्मा সব হবে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলেন না সুবহান আরেকটু জোরে হয় না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে
তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله জোরে জোরে পড়ে জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى একটু দূর থেকে সাউন্ডটা করা যাবে না মানে দূর হ্যাঁ ডিসটেন্স وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নকর শরীফের পক্ষ হতে আপনাদের জানা আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন এসেছি গুনাহগার সে বহুদূর দাদা হুজুরের খলিফার আওলাদ আপনাদের খিদমতে এসে হাজিরা হয়েছে আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রেখে দেন তথাপিও আমরা সুন্দর আজকে এই ভাঙর কালের আইটা আমি মনে হচ্ছে ফার্স্ট টাইম আসলাম এর আগে আসা হয়নি কালের আইটা আল্লাহ পাক আনিয়েছে আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে
পরস্পর আল্লামা হযরত আমার পূর্বে মাশাআল্লাহ শ্রবণ ভাইজান দীর্ঘক্ষণ ধরে আপনাদের খিদমতে আলোচনা করেছিলেন, আপনারা শ্রবণ করলেন। এখন আমি গুনাহগার এসেছি আপনাদের খিদমতে। আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ যেন আপনাদের কাছে গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তথাপিও অনেক মুরব্বী আব্বা গুনো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন। আমি তো এসেছি যে আমাকে জোর করে হাফেজ সাহেব ভাই চেয়ারে তুলে দিয়েছে, তো একটু উপরে বসে আছে, কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহ গুনাহগারকে যেন আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা কি কসম খেয়ে দাঁড়িয়ে আছো যে হুজুর ডাকলেও নিচে যাবো নি, তাই তো? একটু আসো না নিয়ত করে। আচ্ছা এই জায়গায় বসলে গুনাহ না সওয়াব? এই ভাই গুনো কথা শুনবে না? আসো। যদি তোমরা হুজুরদেরকে মানো তাহলে কথা শুনবে, আর যদি না মানো তাহলে শুনবে না। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। তথাপি আমরা এই সুন্দর জান্নাতের বাগানে দেখেন আল্লাহ রাসূল কিছু কিছু একদিন আল্লাহ রাসূল মাহফিলে বসে ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা মিকদাদ যাও আমার চাদরটাকে জমিনায় বিছিয়ে দাও, জমিনায় বিছিয়ে আমার চাদরের উপরে বসে বসে ওয়াজ শোনো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ এই মজলিসে বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল, ঠিক কি না? বলবো না সুবহানাল্লাহ? তথাপিও আমরা আজকে দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ছিরা তেরপলে বসে আছি। কিসের উপরে? মুখ দিয়ে একটু কথা বলতে হবে। ছিরা তেরপলের উপরে বসে আছি। দেখেন তেরপল কোনো না কোনো জায়গায় ছিরা, কিন্তু আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে। এটা ভাঙরের আওয়াজ, এটা ভাঙরই তো নাকি? তাহলে এটা ভাঙরের আওয়াজ বলা যাবে না? ভাঙর সব দিকে গিয়ে আর সুবহানাল্লাহ পিছিয়ে যাবে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও জেনে রাখেন আজকে এই জায়গায় আমরা বসেছি আল্লাহকে খুশি করব। রাজি আছি না? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না? আরে তাকবীর, এই আওয়াজ দিলে হবে? জোর করে দাও না, আরে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ কখন কোন জিনিস কবুল করে নেবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুই অমুক রাস্তায় যে দাঁড়া। মুসা নবী যে দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ নিকৃষ্টকে দেখলাম, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাটি দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, একই লোক যাবার সময় কি ছিল? বলো, বাচ্চার হাত ধরে যাচ্ছিল, যাবার সময় ছিল কি? নিকৃষ্ট মানে কি? গুনাহগার। যাবার সময় কি ছিল? জোরে বলো। গুনাহগার। আসার সময় ইয়েস নেককার। যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার। ভাই এই জিজ্ঞেস করছি, খারাপ লাগছে না তো? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। তাহলে বুঝতে হবে, নালে কিচ্ছু লাভ হবে না। সারা রাত 8-2 ঘন্টা বসে বেকার। আর যদি বুঝে আমলের নিয়তে শুনো, আল্লাহ তোমাকে কামিয়াব দান করবে। জোরে বলে। আমার সোনার ভাইরা, দেখুন ছেলেটা চলে এসেছে, মুসা নবী দেখছে আল্লাহ ওই লোকটা আবার রিটার্ন ফিরে আসছে। ব্যাপার কি? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। কারণটা কি? আল্লাহ এর রহস্যটা কি? মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কারণটা জানতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান?
দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দিয়েছিল, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এতটুকু কথাকে আমি আল্লাহ কবুল করে দিয়ে তার জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরা যে হাত তুললাম, যদি আল্লাহ হাত তোলা কবুল করে লাই, এর ওসিলাই আল্লাহ আপনাকে কবুলিয়াত বান্দা করতে পারে, হ্যাঁ কি না? পারে না? অবশ্যই পারে। জেনে রেখে দেন, সেই বিশ্বাস আমরা ভালো তো আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দেন, আজ আমি সেই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আমি একটা বিষয়ের উপরে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা তো আজকে এই জায়গায় বসেছি, ফার্স্ট আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে, আল্লাহ এমনি খুশি হবে? এমনি খুশি হবেন। আল্লাহ ফার্স্ট 3টে কাজ করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ বলছেন বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। বান্দা তোরা আমি আল্লাহ আমার সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলে। তাহলে আমরা সিজদা দেব কাকে? এই কপাল কার জন্য? চিৎকার দিয়ে বলো, আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, আমি বোঝানোর জন্য বলছি। মনে করেন আপনার এলাকায় আপনাকে এসডিও ডাকছে, ডাকলে হবে না? মনে এটা কি থানা? ভাঙর থানা নাকি ভাঙর থানা? আচ্ছা মনে করেন ভাঙর থানার আইসি আপনাকে ডাকলো, কি করতে হবে? যেতে হবে না? যত কাজই থাকুক, ভাঙর থানার আইসি আপনাকে ডাকলে আপনাকে যেতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, খারাপ সেন্সে নেবেন না, আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহ দিনে আপনাকে 5 বার ডাকে। কবার? জোরে বলেন। 5 বার। হাইয়া আলাস সালাহ, কাম টু সালাত, বান্দা তোরা নামাজের দিকে আয়। তাহলে আইসি ডাকলে আমাদের ছুটে ছুটে পালাতে হয়। আর জানবেন শুধু আল্লাহ ডাকে না, 99টা নামের অধিকারী আপনাকে ডাকে। কটা নামের অধিকারী? 99টা নামের অধিকারী। তাহলে সেই আল্লাহ গুলামতি, সেই আল্লাহকে খুশি করতে গেলে আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার জাস্ট আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ব। একটা যুবক ছেলে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, হয়তো কম বেশি অনেকেই শুনেছেন বা জানেন, আমি তবেই বলে যাচ্ছি, শুনে রেখে দেন। একটা যুবক আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, যে চুপ করে নবীর দরবারে বসে আছে। আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার? বলছে হুজুর আপনার কাছে এসেছি। ব্যাপার কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে বিয়াদবি মাফ করেন। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? কি করলেন? জোরে বলো, কথা বলো। মুচকে মুচকে হাসছেন। সাহাবী বাড়ি চলে এসেছে, যুবক ছেলেটা কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবেন না? ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চাই। বলছে যাই, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা,
নবীর প্রেমিকেরা যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীকে জি সালাম খানা দিতে লাগি আল্লাহ নবী দরবারে গেলেন এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি হুজুর আমি যখন ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি আসি হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপনার নূর মুখখানা দেখতে মন চায় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা যুবক কি চাও বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে আপনার হাসি ঘুমাতে যাই মনে পড়ে আপনার হাসি তাই হুজুর আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলাম যাই হুজুর মুসলমান হব এই শুনছো আমরা মনোযোগ ওয়াজের দিকে রাখি বলেন ইনশাআল্লাহ হয়তো 1 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করব জেনে রাখেন যুবক ছেলে নবীর কাছে চলেছে হুজুর কাজ করতে যাই করতে যাই তবে যাই হুজুর মুসলমান হলাম তবে আমার একটা শর্ত আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব কি করবেন জোরে বলো না নামাজ পড়বে না মুসলমান বলা যাবে জোরে বলো বলা যাবে না আল্লাহ নবী বলেছে যা তো যা মন চাই তুই করবি যা সে একদিন বিনা উজুতে চলে গেছে যে নবী সব এসে বাড়িতে আসছে বন্ধুরা নামাজ পড়ছে এসে দেখে যুবকটা নবীর কাছে চলে গেছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে কথা দিচ্ছি হুজুর আজকের দিনে নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না কি করবে উজু আগে না নামাজ আগে জোরে বলো আগে উজু হাদিস পাকে আছে আল উজু মিফতাহুস সালাত উজু নামাজের চাবিকাঠি আর সালাতু মিফতাহুল জান্নাত নামাজ আল্লাহর জান্নাতের চাবি জোরে বলবে না উজু কিসের চাবি নামাজের চাবি নামাজ জান্নাতের চাবি যুবক যে চলে গেছে আচ্ছা খাওয়া আগে না নামাজ আগে ঠিক করে বলো এই বলবে ভাই রাগ করছেন না তো জিজ্ঞেস করছি বলে এগুলো বুঝার বিষয় আছে হ্যাঁ মনে করেন পেটে খিদে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি মন কোন দিকে থাকবে ইনসাফ করে বলো খাওয়ার দিকে তাহলে আগে খেয়ে নিতে হবে তারপরে নামাজ ঠিক কি না হ্যাঁ ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে সবর মানে ধৈর্য আগে না নামাজ আগে আগে ধৈর্য সবর না থাকলে নামাজ হবে মনে করেন অনেক মানুষ নামাজে দাঁড়িয়েছে ধৈর্য নাই ফটাফট সিজদা মারে দেখবেন এরকম মসজিদে কিছু মানুষ যখন একা একা নামাজ পড়ে ঠক ঠক করে পাথরের আওয়াজ উঠে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তো বাস্তব খারাপ নেবেন না বাস্তব কথাগুলোকে বুঝেন তাহলে আমরা সিজদা দেব তো যুবক এখন চলে গেছে নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বো তবে উজু করব না কারণ নামাজে অমনোযোগী হলে নামাজ হবে তাহলে আগে ধৈর্যের প্রয়োজন একটা যুবক ছেলে আল্লাহ নবীর কাছে ফতোয়া জানতে গেছে যে দেখে রাসূলুল্লাহর দরবারে নাই আলীর সঙ্গে দেখা হযরত আলীর সঙ্গে আলী কেসে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিল যাও তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না চলে গেছে সে আরো কনফিউজ পরের দিন নবীর দরবারে আসছে হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও তুমি আলীকে ডেকে দিয়েছো কাছে ডাকলেন বাবা আলী তুমি নাকি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে বাবা আলী যাও তুমি ফতোয়া দিয়েছো জি ইয়া রাসূলুল্লাহ আলী যাও তুমি উজু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব জোরে বলবে না প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে হয় সুবহানাল্লাহ আচ্ছা আমরা সুবহানাল্লাহ সবাই এই সামনে কটা জন আমি শুনতে পাচ্ছি সবাই বলছি তো আপনারা আমার কানে ফাঁকি না দিলেও আমার কানে ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহকে দিতে পারবেন না ঠিক কি না যদি সুবহানাল্লাহ বলছি কি বলিনি কেউ না শুনতে পায়
আল্লাহ। তুমি যদি না বলো এটাও আমার আল্লাহ শুনতে পাচ্ছে, কবরে কিন্তু আল্লাহ এর জবাব নেবে। জেনে রেখে দেন। তো এখন যুবক ছেলেখানা চলে এসেছে, আল্লাহ নবী বলছে আলী যাও উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো। হযরতে আলী 2 রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। প্রথম রাকাত নামাজ পড়ছে, আপনার মনোযোগ দিয়ে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করলো? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? দুনিয়ার কথা বললে নামাজ হবে না। আলী ফতোয়া দিয়ে দিয়েছে। আপনার না আলী নামাজ থেকে ফাড়ে গেলে নবী আলীর দিকে তাকিয়ে তাকে হাসে, বাবা আলী তুই তো আমার কাছে সাহাবী, তোর যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক, যা তুই এখান থেকে চলে যা। খবরদার এরকম ভাবে কাউকে দিবনি। সেই আলী কোন আলী? আমি জাস্ট বুঝানোর জন্য বললাম, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী, হযরতে আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে গেলেন। হে হযরতে আলী, বলো তো দেখি তোমার পা দিয়ে, হযরতে আলীর পা দিয়ে তীর বার করতে যায়, হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। ও যুবক, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর খানা বার করে নিবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে হযরতে আলীর কাছে চলে গেলেন। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী তুমি নামাজে দাঁড়াও। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি নামাজ পড়ছিলে। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলেন, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীর খানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন এরকম ভাবে নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। হে জওয়ান যুবকেরা, এরকম ভাবে যুবক ছেলেরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পা থেকে যায় এরকম ভাবে। আল্লাহ নবী বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়বো, উযু করবো নি। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও। যুবক ছেলেরা একদিন মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উযু করে, উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে, এরকম ভাবে হাত খানা দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কারা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছে যে পবিত্র উযুদার হবে, উযুর পানি শরীরের যে যে জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? তাহলে এক নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে কি করা লাগবে? নামাজ। বলেন মাস্ট বি ইম্পর্টেন্ট, বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কুরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আরেকটু জোরে হয় না? তিন নাম্বার আল্লাহ বলছেন তাহলে আমরা শুকরিয়া আদা করব। এই জায়গায় বসিয়েছে কে? সবাই মিলে চিৎকার দিয়ে একবার বলি না,
আমরা আল্লাহকে ডাকিনি বলি তো আল্লাহ আমাদের উপরে গজব শুরু করে দিয়েছে। সবাই মিলে চিৎকার দিয়ে বলি এই জায়গায় বসিয়েছে কে? আলহামদুলিল্লাহ আল্লাহ। তাহলে যে আল্লাহ বসিয়েছেন এই ডিসেম্বর মাস আজকে কত তারিখ? 8 তারিখ। দেখেন দুদিন আগে আমাদের ঐতিহ্যবাহী প্রাচীনতম মসজিদ নাম কি? কথা না না বাবরি মসজিদ এই 6 ডিসেম্বর মানে দুদিন আগে বলেছি, বুঝলি তো? 6 ডিসেম্বর কি করেছিল? ভেঙে দিয়েছিল। আমাদের বিরুদ্ধে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় গেল, সুপ্রিম কোর্ট রায় দিল। আমরা ভরসা রেখেছি কার উপরে? আমার আল্লাহ চাইলে পারে, আমার আল্লাহ আবার একদিন বাবরিকে ফিরিয়ে দিতে পারে না? পারে না? জোরে বলেন পারে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তো অনেকে আছে মসজিদ ভাঙার দিকে, আমরা ভাঙার দিকে না গড়ার দিকে? গড়ার দিকে। বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই জায়গায় আল্লাহ বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর্নিহিতভাবে শুকরিয়া আদা করি। বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস 3 নাম্বার আল্লাহ বলে তোমরা আমার নবীকে ভালোবাস, আমার নবীকে মান, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না? তাহলে আমরা সবাই মিলে নবীকে মানতে চাই। একবার কারা কারা মানতে চাই? কষ্ট করে আরেকবার হাত তুলে দেখান। নারে তাকবীর। আচ্ছা এই হাত তুলে রাখেন। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না? চিৎকার দিয়ে বলে আছে না? সব মেনে লিয়া যাবে। নবীর অপমান মানা যাবে? জোর করে বলেন মানা যাবে? যাবে না। আমরা মুস্তাফার জন্য, আরে নবী আমাদের কলিজা, সেই মুস্তাফার বিরুদ্ধে কথা বললে এক হয়ে অ্যাকশন নেওয়ার দরকার আছে না? ঠিক কি না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ হয়তো কিছু মানুষ উঠে চলে গেছে, আবার কিছু কিছু এসে বসছে। এই তো দুনিয়ার সব। এই বসানোর মালিক কে? আল্লাহ। আমি এইসব নিয়ে একদম ভাবিনি। হয়তো অনেক ভাববে যে হুজুর মাইন্ড খারাপ হয়ে যাবে নাকি। না, বিশ্বাস করেন আমি নিয়ে রাখি আল্লাহর জন্য যদি দুটো মানুষ বসে থাকে তাকে নিয়ে থাকবে কার জন্য? আমরা বসবো কার জন্য? আল্লাহর জন্য। জেনে রেখে দেন বসা আমাদের চাওয়া পাওয়া আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করে নেবে। জোরে জোরে। তো আমি একটা যদি বড় বিষয়, কারণ আমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে আমার হাতে, তথাপিও আমি বড় সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করতে যাই, মানে একটা সাবজেক্ট ধরি মিনিমামলি, আমি যে পুকুরে জাল ফেলবো, ধরেন একটা তো এরিয়া লাগে নাকি? কথা বলেন, একটা বড় এরিয়া লাগে। তো এই এরিয়া করতে গেলে আমার টাইম এসে কুলাবে না। তো আমি সংক্ষিপ্ত ভাবে এই 3টে পয়েন্ট, তার মধ্যে 2টো আলোচনা করে দিয়েছি। আল্লাহকে খুশি করতে গেলে 2টো কাজ আমি বলেছি এখন পর্যন্ত। 3 নম্বর আলোচনা চলছে। 1 নাম্বার কি বলেছি? নামাজ। 2 নম্বর শুকরিয়া আদা করা। 2 নম্বর কি? শুকরিয়া আদা করা। 3 নম্বর নবীকে ভালোবাসা। আচ্ছা শুধু ভালোবাসলি কি নাজাত? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পেয়ে যাবে। জোরে বলেন। ভালোবাসতে হবে, কিন্তু কি ভালোবাসতে হবে? নবীর সুন্নতকে মানতে হবে। জোরে বলেন। আল্লাহ নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকেই ভালোবেসে নিল। জোরে হয় না? কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। হাদিস বলছি না, মান হাব্বা সুন্নতি সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। কাকে ভালোবাসলে নবীর ভালোবাসা? সুন্নাতকে। আল্লাহ রাসূল বলেছে ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আরো জোর করে হয় না? তাহলে মনে করেন আমরা অনেকে, শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ বুঝার জিনিস। আমরা অনেকে ভাত খাই। কি খাই? ভাত খাই। আজকের পর থেকে একটা নিয়মে ভাত খাবেন। যখন ভাত খাবেন মাকে বলবেন, মা আপনি আমায় ভাতের থালার নিচে দস্তরখান দিবেন। কি দিবেন? যখন ভাত খাবেন এরকম দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। কি বিছিয়ে? এটা পালন হবে?
এটা কোনো কষ্টের ব্যাপার? দস্তরখান বিছিয়ে তার উপরে থালা রাখবো, মনে মনে নিয়ত করব এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বল। এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে যে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস তুমি কি আমি নবী? যাও যাও। কোন আনাস? আনাস বলেন একদিন আল্লাহ নবী দস্তরখানে কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছে। খাদ্য আনাসের দস্তরখানে কে হাত মুছেছে? আল্লাহ নবী। ওরে মনোযোগ দিয়ে শুনো, কে হাত মুছেছেন? আল্লাহ নবী। নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছে দিয়েছে। আনাস বলেন আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম। কি দিয়ে ধুতুনি? পানি দিয়ে। যখন দস্তরখান ময়লা হয়ে যেত আমি আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। আচ্ছা বলো তো ভাই, আগুনে যদি আমি এখানে একটা আগুন জ্বালান, এই কাপড় ফেলে দিই, কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহর নবী ডাকছে, বাবা আনাস তুই আমি নবী, আমার কাছে কিছু চাইবি না? হুজুর মন চাই বলি। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে, গোলামি করেছে, বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল। নবীর দরবারে পৌঁছে গেল, আল্লাহর নবী ডাকছে, বাবা আনাস যাও না। মায়ের কাছে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা আছে। কোন দিকে? ডান দিক না পেলে বাম দিকটা নিবে। যাও নবীর কাছে চলে যাও। মুসলমান বলে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিয়ে, ও বাবা আনাস বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। অন্য কিছু চাও তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার বাম দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি, এটাও মানা যাবে না, অন্য কিছু চাও। হযরত আনাস আবার মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম মা, নবীর কাছে কি চাইবো? ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদে আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা চাইলাম। হযরত আনাস আবার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন, মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না, বাম দিকে চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনে দিকে জায়গাটা চাই। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা কি পাবো? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস দস্তরখান কি করত? কোথায় আগুনে। আনাস বলেন আমি দস্তরখান আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। তাহলে আমরা সেই নবীকে মানবো বলি ইনশাআল্লাহ, ঠিক কি না? জেনে রেখে দেন কেমন আমরা যদি মানার মতো মানতে পারি। আচ্ছা মনে করেন আমরা অনেকে আমরা পোশাক পরি, আপনারা যুবকগুলো স্যুট পরেন না? স্যুট
আমরা এতদিন শুট পড়ি অন্য নিয়মে, আই থেকে একটা সিস্টেমে পড়ে। যখন শুট পড়বেন আমি নতুন করে এই জায়গাগুলো বলছি যাতে করে আমার যুবক ভাইগুলো ইসলামের দিকে এগিয়ে আসে। আমরা যখন শুট পড়বো, এই শুনছো না? যখন শুট পড়বো আগে ডান পাটা গলাবো। কোন পা? ডান পা। পাঞ্জাবি পায়জামা পরবো, কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন, ডান হাত। ডান হাত। জ্যাকেট পরছেন, এই বাপটা জ্যাকেট পরে আছে, কোন হাত? ডান হাত। আমরা যে কোনো কাজ করব, কাউকে কোনো জিনিস দিব, কোন হাত? কারু কাছে কিছু নিব, ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দেব। কোন সাইডটা মানার জন্য? ডান সাইড। কার সুন্নাত? তোমরা এইখানে এসে বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? এই যুবকগুলো না এলে হয়? এটা ও আবার পালাচ্ছে, ডাকলে আবার পালা। ও ডাকো, হাত ধরে নিয়ে এসো, চলো জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ জেনে রেখে দেন তুমি আমি এই সুন্দর মাহফিলে এসে বসেছি, তাহলে আমরা মানার মতো মানবো, বলি নবীকে দিল থেকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। কেমন? নবীর সুন্নতকে জিন্দা করতে চাই, রাজি আছি না? বলেন ইনশাআল্লাহ। নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন জেনে রেখে দেন। আচ্ছা বলুন তো, নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? জি, নবী উম্মতকে বেশি ভালোবাসে। আমি হয়তো স্বল্প টাইমে চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুরি করতে পারে, নাকে নাক ছাবি পড়ে, হ্যাঁ না পড়ে না। আচ্ছা, কালারিং শাড়ি পড়ে না, কারণ স্বামীর ইজ্জতের খাতিরে। আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখে না। আল্লাহ আরবের একটা সিস্টেম, যে জেনে রেখে দেন, আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, এটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলবে না? আরো চিল্লে হয় না? তোমার নবীর ইজ্জত আল্লাহ বাড়ায়, আমরা নবীর উম্মত প্যান্ডেল ফাটিয়ে আওয়াজ দেব, বলি ইনশাআল্লাহ। ঠিক কি না? জেনে রেখে দেন, এখন আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে আমিনা খুশবু মাখে তো মাখে, এটা তো দুনিয়ার কোনো খুশবু না। আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, লজ্জায় আব্দুল মুত্তালিবের মাথা হেট হয়ে যায়। যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো, সবাই মিলে চলে গেছে। আমিনা বলো না তুমি কোথা থেকে খুশবু পাও? নিজে আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? স্ত্রী বলে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। কে গোসলখানায় ঢুকে? আমিনা বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন এরকম ভাবে গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা আজ তুই এখানেই থাক। আমিনা বলে এমন শুনছে, বলে আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে
সেই আমিনা আল্লাহ রাসূল কত আল্লাহ মাকাম দিয়েছিলেন, ক জায়গায় উম্মতের চিন্তা করবে? 4 জায়গা। নাম্বার 1 আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, ক মিনিট? 1.5 মিনিট সিজদায় চলে গেলে কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আম্মা জান আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেল। আচ্ছা বলো তো সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কতজন? 313 জন। আচ্ছা কোন নবীর কলেমার শেষে রাসূল বলে লেখা আছে? কেউ বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে কি লেখা নাই? রাসূল বলে লেখা নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী বেকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, এরা খুব পাবে। হযরত নূহ নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক তামাম কুরআন শরীফ ধন্য ধন্য করে থাকে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, রাখে কত ইজ্জতে মালিক করেছে। আল্লাহ তামাম নবীরা বলবে, হযরত আদম নবীকে আল্লাহ দিকে বলবে, ওগো নবী আদম তুমি কিসে রাজি? নবী আদম বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী আদম তাতে রাজি। হযরত মুসা নবী বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে। আমার আল্লাহ তামাম নবীরা বলবে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, হে আমার নবীরা আপনারা শুনে রেখে দেন, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় বড় মাকাম খানা দিয়েছে, রাখে আল্লাহ পাক ইজ্জতে মালিক। এরা খুব পাবে। আম্মা জান আমিনা বলতে লাগে, আমার 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। তাদের চিন্তা করলো জোরে বলো কোন নাম্বার? যে 1 নাম্বার কি 1 নাম্বার উম্মতের চিন্তা। কোন নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ রাসূলের যখন জান কবজ হচ্ছে, কি কবজ হচ্ছে? জান কবজ। আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে, আজরাইল উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে বসিয়ে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী তৎক্ষণাৎ উম্মতের চিন্তা, আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোরে হয় না? কাদের চিন্তা করলো? 2 নম্বর। কটা আলোচনা হলো? 2টো বাকি রয়েছে, 2টো। 3 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলেন তো আমরা এখন নবীর উপরে দরুদ পড়ি না?
আমরা যখন মারা যাব তখন কি নবীর উপরে দৌড়তে পারবো? আমাদের তো আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে, টোটাল আমল বন্ধ। তাহলে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হয় না? পিছনে এই সামনের গুণী বলছে সবাই মিলে, আচ্ছা দাঁড়াও তো, চুপ করো। ওই মিডিলে দেখো হলদে একটা বাঁশ আছে না, ওটা কি হলদি নাকি গেলা? এই যে হলদেটা, ওই হলদে কাপড় দিয়ে আছে, হলদে কাপড়ের পর থেকে আপনারা একটু তাকবীর দেন দেখি। না রে আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন না রে, তাকবীর হেরে যাবে কিন্তু। দেখো এদের কাছে আরেকবার দাও জোর করে, তাকবীর দাও না রে, তাকবীর না নয়, ওই পিছনের তাকবীর দাও সবাই একসঙ্গে, পিছনের না রে তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার আপনারা দেন দেখিনি, আপনারা চুপ করেন না রে তাকবীর। বিরাট আওয়াজ, মানুষ এখন চালাক না, অনেক চালাক। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে, সুদা সাতটা। এখন হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। কত চালা, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, জোর করে দেখি না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, বিনগর শরীফ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আলোচনা করছি, তারপরে হবে কি? আর বক্তা কে আছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বাংলা একটা নাচ হবে, বাংলা না উর্দু? বাংলা। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। বলো না সুবহানাল্লাহ। যে নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? ওই শরীরটার উপরে না, ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জোরে বলবে না? তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা দানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্ত কাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা।
আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা মারা গেলে